এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা ভীষণ ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। শ্রাবণীর গল্পের নটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এখন বাজে সকাল 8:15। এখন আমার সবকিছু হয়ে গেছে, শুধু পুজোর কাজটা বাকি আছে। পুজোর ফুল তোলা হয়ে গেছে, পুজোর ঘরটা মুছতে হবে আর পুজোর বাসনটা মাজতে হবে। বাদ বাকি রান্না বান্না সব হয়ে গেছে। এই দেখো বোন এসছে, ও এখন এসে বসে রয়েছে। আর এখান থেকে কলেজ যাবে, আজকে থাকবে, কালকে হয়তো যাবে, মানে এখান থেকে পড়তে যাবে। তো এখন যেটুকু আছে সেটুকু করতে হবে। তো দেখতে থাকো ব্লগটাকে। আশা করছি আজকের ব্লগটি তোমাদের ভীষণ ভালো লাগবে। খুব মন চলে গেল, তোর দাদা ভাই চলে গেল, সবাই বেরিয়ে গেছে। এখন খাওয়া দাওয়া করতে বসেছি। এই দেখো রয়েছে ভাত, আলু দিয়ে পটল দিয়ে তরকারি করেছিলাম, এটা হচ্ছে ডিম সিদ্ধ। এটা দিয়ে এখন খাওয়া দাওয়া করবো, করে তারপরে বাইরে ভীষণ মেঘ করেছে। খাওয়া দাওয়াগুলো তোমার দেখাচ্ছি। দাঁড়াও, বসে আমি জাস্ট এডিট করছিলাম আর বৃষ্টি নেমে গেছে। বাইরে যা জামা কাপড় ছিল সেগুলো তুলে আনলাম। বৃষ্টিটা দেখাই, খুব বেশি পড়ছে না কিন্তু বৃষ্টি পড়ছে। এবার দেখো হয়তো বুঝতে পারবে, গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। কিন্তু আকাশ দেখো আবার এদিকে নীল হয়ে গেছে, কিন্তু অথচ বৃষ্টি পড়ছে। তারপরে একটু শুয়েছিলাম, উঠে দেখি এত বৃষ্টি হচ্ছে। একটু বৃষ্টি দেখে তারপরে চলে আসলাম রান্নাঘরে। দেখলাম যে বাসনগুলো রয়েছে, বাসনগুলো তুলতে হবে। আমি ঘুমিয়ে পড়েছিলাম জানো তো, সেই জন্য না এগুলো তোলা হয়নি। তাই ভাবলাম যে এগুলো আগে ঝটপট করে তুলে নিই। আর এদিকে কী বলতো, আজকে শ্যাম্পু করবো ভেবেছিলাম, সেটাও করা হয়নি, দুটোও বেজে যাচ্ছিলো। দেখো স্নান সেরে উঠলাম, সকালে একবার স্নান করেছি, এখন শ্যাম্পু দিলাম। ভেবেছিলাম যে সকালেই দেবো, কিন্তু অত সকালে সবাই স্নান করবে, সময় পাবো না, ওই জন্য এখন শ্যাম্পু দিয়ে স্নান করলাম। আর সকালে এমনি স্নান করে পুজো দিয়ে নিয়েছিলাম। এখন বাজে 2:10, কিন্তু এখন খিদে পাইনি, এদিকে কারেন্টটাও নেই। তো এখন দেখি কী করি ভাবছি। যদি কারেন্ট থাকতো, ইস্ত্রি বাকি ছিল কিছুই, দেখো সব পড়ে রয়েছে, ইস্ত্রি করতে হবে, তো ওগুলো করতাম। কিন্তু যেহেতু কারেন্ট নেই, তাহলে বাদ বাকি টুকিটাকি যে কাজগুলো রয়েছে সেগুলো করে রাখতে হবে। এখন হচ্ছে এখানে ইস্ত্রি করবো বলে নিয়ে নিয়েছি, আর জামা কাপড়গুলোও নিয়ে নিয়েছি। চলো এখন তাহলে ইস্ত্রি করে নেওয়া যায়। সে আমার ইস্ত্রি করা হলো, এবার যাবো খাওয়া দাওয়া করতে, কারণ ভীষণ খিদে পেয়ে গেছে। এখন খেতে পেয়ে দেখো আমি এদিকে বিছনাটাও পরিষ্কার করে নিয়েছি। বোন আসবে আবার একটু পরে, ড্রয়িং করানো আছে, নিয়ে এসে এত কিছু করতে পারবো না, কারণ আমি না এখন অত তাড়াতাড়ি কোনো কাজ করতে পারি না। তাড়াতাড়ি তো করতে গেলে তখন অনেক সমস্যা হয়, তো তাড়াতাড়ি পারে না। কিন্তু আমাকে সব কাজ আমাকে বলে দিলে যে এইগুলো করতে হবে, আমি ঠিক আমার সময় মতন বুঝে বুঝে করে ফেলতে পারি। তো সেগুলোই আমি আমার মতন করে নিলাম। এখন যেটা করব সেটা হচ্ছে আমি ভাত খেয়ে নেবো। তারপর তোমার দাদা আস্তে আস্তে 5টা, আর বোন আস্তে আস্তে 4:30। তারপরে তারা সব খেয়ে নেবে, আমার খিদে পেয়ে গেছে। চলো খেয়ে দুপুরে খাওয়া দাওয়া নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে বাঁধাকপির ঘন্ট, এটা ইলিশ মাছ ভাজা, আর সাথে রয়েছে তেল। আমি ছোটো পিসটা এনেছি, থেকে বড়ো পিস ছিল, ভালো লাগছে না খেতে, রাতে খাবো। আর এটা হচ্ছে শাক, মোটামুটি এ দিয়ে খাওয়া হয়ে যাবে। আর বোন খাবে শুধু বাঁধাকপি দিয়ে আর ইলিশ মাছ ভাজা দিয়ে, শাক বোন অত একটা ভালো খায় না। তো চলো এখন খাওয়া দাওয়া করি। আর হ্যাঁ, এর সাথে কিন্তু আমার চিপসটা আছে, ভুলে যেও না। খাওয়া দাওয়া করতে করতে 3:48 বেজে গেল। বোন বললো 4টে নাগাদ আসবে, 10 মিনিট। তাহলে চলো একটু শুয়ে নিই। লাইটটা বন্ধ করলাম বলে পুরো অন্ধকার হয়তো দেখতে পাবে। চলো একটু শুয়ে নিই। ড্রয়িং শিখে আসলাম, আসার পরে বোনের জন্য একটা এগরোল নিয়ে এসেছিলাম। এগরোল খেলো, এখান থেকে আমিও খেলাম, ভাইও খেলো। মানে এগরোলটা এত বড় দেয় না, একার পক্ষে খাওয়া সম্ভব হয় না। তো এগরোলটা খেয়ে নিলাম, তারপরে চা করলাম, চা খেয়ে নিয়েছি। যেটা করবো আজকে রুটি খাবো না, যেটা হচ্ছে প্রচুর। দেখো কি আর করবো, আমার ফোনটা স্টোরেজ ফুল হয়ে গেছে, তো দাদাভাইয়ের ফোনটা নিয়ে আসলাম, এটা দিয়ে এখন ভিডিওটা করি। এখন হচ্ছে রান্নাঘরে চলে এসেছি, ভাত বসাবো। তবে আজকে রুটি খাবো না, কারণ বোনের কালকে যেহেতু বেরোনো রয়েছে, সকালবেলা আমার ভাত খাবে, রাত্রেবেলা রুটি খায় যদি কোনো সমস্যা হয়। তো সেই জন্য এই যে এখন ভাত বসাবো বলে দেখো বসিয়ে নিয়েছি। আর এদিকে দেখো দুধ জাল বসিয়ে দিয়েছি, দুধটা জাল হচ্ছে। আর এদিকে আমি এখন ভাতটা বসিয়ে নেবো। চলো, আমার রান্না বান্না করা হয়ে গেছে, কালকে কি কাটতে হবে সব কিছু গোছানো হয়ে গেছে। এখানে ওয়াশিং মেশিনে কাচতে দিয়ে দিয়েছি, আর দেখাচ্ছি লাগবে আমার। এটা এখন শুধু ধুতে হবে। আর এই যে ভাত দিয়ে দিয়েছি, এটা এখন তুলে ফ্যানের উপর রেখে দেবো, গরম থাকবে।
সমস্ত কাজবাজ ছেড়ে মোটামুটি যা ছিল হয়ে গেছে। এখন বসে রয়েছি, এখন বসে ভিডিওটা এডিট করে সব কিছু করে রেখে দেবো, কারণ সকালে অত একটা সময় পাবো না, তার জন্য এখন সব কিছু করে রেখে দেবো। দেখি পাবলিকটা তো করবো না, পাবলিকটা কালকে সময় মতো করবো, তার আগে যা যা আছে সেগুলো আশা করছি সমস্ত কিছু করে ফেলা হবে। এখন বসে রয়েছে, তো চলো আমি এডিটটা করি। তো দেখো তারপর রাত্রে খাওয়া দাওয়া করতে চলে এসেছি। আর তোমরা জানো আমি আলু সিদ্ধটা মাখতে পাই না, তাই মেখে দিচ্ছে। আর এখানে দেখো আলু সিদ্ধ, আর এখানে শাক রয়েছে, বাঁধাকপি রয়েছে, এগুলো দিয়ে রাত্রেবেলা খাওয়া দাওয়া করে নেবো। দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে, এই যে আমি দুধটা নিয়ে এসেছি, এখন দুধটা খাবো, খেয়ে দিয়ে তারপর শুয়ে পড়বো। সবাই শুয়ে পড়েছে, সবাই বলতে বন্ধু হচ্ছে শুয়ে পড়েছে, ওই দেখো শুয়ে পড়েছে, এখন আমি হচ্ছে শুয়ে পড়বো। তারপরে কালকে আবার সকালে ওঠা আছে, তারপরে কালকে তোমাদের সাথে শেয়ার করবে। তো এই পর্যন্ত ব্লগ দেখে দেবো, লিসা ব্লগতে ভালো লাগলে কি করতে হবে, লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকতে হবে। তো চলো আজকে বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।